হুমকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না, বলছেন টুকু। 160 ভরি সোনা লুট, আগের রাতে বনশ্রীতে বৈঠক করে ডাকাত দল, ভাগ করে দেওয়া হয় দায়িত্ব। সপরিবারে 9 দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন সিসি। জঙ্গলে শিশুর কান্না শুনে প্রবেশ, ধর্ষককে ধরে গণধোলাই দিল জনতা। এবং সর্বশেষ জানাবো আসিফ নজরুলের কড়া সমালোচনায় শেখ খাদিজা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো দল হুমকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না, বলছেন টুকু। ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নতুন দল করেছো ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি ধমকি দাও যে এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, তাহলে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? বিএনপি চুপ করে বসে থাকবে না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ভারতের ইতিহাসে জানেন কিনা, আসামে একবার উন্নয়ন হচ্ছিল না, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন আসামের ছাত্ররা আন্দোলন করে সেখানকার কংগ্রেস সরকারের পতন ঘটিয়েছিল। পরে অসম অধিকার পরিষদ নামে একটি ছাত্র পরিষদ করেছিল, তারা নির্বাচন করে নিরঙ্কুশ জয়লাভ করেছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সরকার বেশি দিন চালাতে পারেনি, 9 মাস কি 1 বছর বয়স হয়েছিল, তারপরে সেই সরকারেরও পতন হয়েছিল। আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক কঠিন হবে জানিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমান বলেছেন, আগামী দিনে নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে। আমিও বলছি সবচেয়ে কঠিন হবে, আমাদের নানা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানাজন নানা ট্যাবলেট দিয়ে ধর্মপ্রাণ মানুষের মন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া জাতীয়তাবাদকে বিশ্বাস করে, যাকে বলে সবাইকে নিয়ে একসঙ্গে থাকা। 160 ভরি সোনা লুট, আগের রাতে বনশ্রীতেই বৈঠক করে ডাকাত দল, ভাগ করে দেওয়া হয় দায়িত্ব। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে সোনা ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ডাকাতের মূল হোতা ছিলেন কাউসার, খলিল, ফরহাদ ছিলেন ব্যাকআপ হিসেবে, রেকি পার্টিতে দায়িত্বে ছিলেন সুমন এবং দুলাল চৌধুরী। ডাকাতির ঘটনায় 7.62 mm রিভলভার উদ্ধার করা হয়েছে। আগের রাতে বনশ্রীতে তারা ডাকাতি সংক্রান্ত প্রস্তুতিমূলক বৈঠক করে। এর আগে গতকাল রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে লুট করা সোনার মধ্যে 4 ভরি 9 আনা, বিক্রি করা সোনার মূল্য বাবদ নগদ 2,44,500 টাকা, ঘটনায় ব্যবহৃত একটি 7.62 mm রিভলভার, 4 রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আনোয়ার হোসেন একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি রামপুরা বনশ্রীর সিটি ব্লকের অ্যাভিনিউয়ে অলংকার জুয়েলার্স নামের জুয়েলারি দোকানে মালিক। প্রতিদিনের মতো তিনি 23 ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে দোকানের 160 ভরি সোনা সহ বাসায় ফিরছিলেন। সপরিবারে 9 দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন সিসি। স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে 9 দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলমের সই করা সরকারি আদেশে তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, আগামী 11 এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তার স্ত্রী ও কন্যা চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন। 9 দিনের এই সফর শেষে আগামী 19 এপ্রিল দেশে ফিরবেন প্রধান নির্বাচন কমিশনার। এতে আরো জানানো হয়, এই ভ্রমণের সব খরচ প্রধান নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন। সিসির সঙ্গে থাকবেন তার স্ত্রী শাহিন ফেরদৌসি, মেয়ে তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি নাতনি জুহাইন রিজওয়ান ও আরশান রিজওয়ান। জঙ্গলে শিশুর কান্না শুনে প্রবেশ, ধর্ষককে ধরে গণধোলাই দিল জনতা। গাজীপুরের শ্রীপুরে 8 বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে আরমান মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে জঙ্গলের ভেতর থেকে ধরে এনে তাকে গণধোলাই দেয় জনতা। অভিযুক্ত ধর্ষক আরমান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ডিগুয়ারি ইউনিয়নের শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝের টেক এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশু একই এলাকায় একটি বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। স্থানীয় এক বাসিন্দা জানান, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে
খোঁজাখুঁজি করছিলেন তার মা বাবা। বিষয়টি আমরা জানতে পেরে আশপাশে খোঁজ করতে থাকি। এক পর্যায়ে গভীর শালবনের ভেতর শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। এরপর বনের ভেতর গিয়ে শিশু সহ আরমানকে দেখতে পাই। এরপর শিশুর কাছে বিস্তারিত ছেলে আরমানের মোবাইল ফোন উদ্ধার করে আপত্তিকর ভিডিও পাওয়া যায়, যা সে কয়েকজনকে পাঠিয়েছিল। এরপর স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে ধর্ষককে গণধোলাই দিয়ে আটক রেখে পুলিশে খবর দেন। ধর্ষক আরমান ক্ষুব্ধ জনতাকে বলেন, শিশুকে ধর্ষণের পর আমি নিজেই ভিডিও ধারণ করেছি। আমার কয়েকজন বন্ধুর ইমোতে ওই আপত্তিকর ভিডিও পাঠিয়েছি। আমাকে কয়েকজন মিলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়েছে, এজন্য আমার মাথা ঠিক ছিল না। ভুক্তভোগী শিশুর বাবা বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি জানান, অভিযুক্ত যুবক আমার মেয়ের বাড়ি থেকে পাশের একটি গভীর জঙ্গলে নিয়ে অমানসিক অত্যাচার করে। মেয়ে কান্নাকাটি করলে আশপাশের মানুষকে উদ্ধার করে। শ্রীপুর থানার পরিদর্শক শামীম আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ধর্ষককে। মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মোবাইল ফোনও। আসিফ নজরুলের কড়া সমালোচনায় সেই খাদিজা। আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘ 15 মাস কারাভোগকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতায় যদি কোনো নিকৃষ্ট উদাহরণ থেকে থাকে, হয়তো তার মধ্যে অন্যতম আমি। কারণ বিনা দোষে কোনো কিছু না করে, কোনো কিছু না বলে 15 মাস আমি জেল খেটেছি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মাঠে শাখা ছাত্রদল আয়োজিত বইমেলা উদ্বোধন ও আন্তর্জাতিক নারী দিবসের অদম্য নারী শক্তিতে অজেয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী খাদিজা বলেন, হয়তো ফ্যাসিস্ট একটা উদাহরণ তৈরি করেছিল আমাকে দিয়ে, যে তুমি মেয়ে হও আর যাই হও, শিক্ষার্থী হলেও আমার বিরুদ্ধে কথা বলতে তোমাকে ভোগান্তিতে পড়তে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করে জবির এই শিক্ষার্থী বলেন, আমরা স্টুডেন্টরা বিশ্বাস করে আজকে সরকারের উপদেষ্টাদের বসিয়েছি। আসিফ নজরুল তারা যদি বিচারগুলো করতে না পারে, তাহলে আপনি নেমে যান। খাদিজা বলেন, 2020 সালে করোনাকালীন মেজর দেলোয়ারের সঙ্গে একটা লাইভ করি। সেখানে স্বাভাবিক 6 থেকে 7টা প্রশ্ন করি। তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন। তারপরও মামলা হয়নি। 2 বছর পর অনেক ঝামেলা করে মামলা অনেক বড় করে আমাকে ধরে নেওয়া হয়। নারী দিবসের প্রসঙ্গ টেনে খাদিজা বলেন, আজকে যে নারী দিবসের কথা, আমরা সমতা চাই, অধিকার চাই, কিন্তু কোন দিক থেকে চাই? সমতা মানে এই রাজ্যে পুরুষ বাইরে যেটা শো করতে পারছে, আমি সেটা নারী হয়ে পারবো? দুঃখিত, আমার কথায় যদি কারো ব্যক্তিত্বে আঘাত লাগে। আমাদের নারীদের ইসলামের অনেক উপরে স্থান দেওয়া হয়েছে। আমরা সমতা চাই, অধিকার চাই, ঠিক আছে। আমরা আমাদের কোটা বাতিল করেছি, কিন্তু আমরা সমঅধিকার কথাটাকে অন্যদিকে নেব না। সেটিকে আমরা যথাযথভাবে কাজে প্রয়োগ করব। জুলাই আগস্টের অপরাধীদের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করে খাদিজা বলেন, আজকে সরকারের পতন হয়েছে 8 মাস। এত কিছুর প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখছি না কারো কোনো ধরনের বিচার হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না। আমার মামলা শেষ হয়েছে অনেক আগে, কিন্তু অন্যরা এখনো কোর্টে যাচ্ছে। যেগুলোর প্রমাণ আছে সেগুলোর বিচার করা দরকার। যেখানে আন্দোলন করা দরকার আমরা নারীরা সেখানে আন্দোলন করি না। 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হলো, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। অথচ কেউ একটা কিছু বললেই আমরা মেয়েরা রাস্তায় নেমে পড়ি। প্রিয় দর্শক,